হলো আমাদের আদম আলাইহিস সালাম। আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। এরপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আর আমাদের রুহানি পিতা আরেকজন আছেন, তিনি কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের রুহানি পিতা। আর 4 নাম্বার আরেকজন পিতা আছেন, তিনি কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্মদাতা পিতা। তিনি কি আমাদের পিতা না? হ্যাঁ, তিনি আমাদের জন্মদাতা পিতা, তিনিও আমাদের পিতা। আরেকজন আছেন, বলতে পারবেন কে? হ্যাঁ, মাশাআল্লাহ, শ্বশুর। শ্বশুরও কিন্তু আমাদের পিতার সমতুল্য। এই তো 5 জন। কয়জন? তাহলে আমাদের বাবা কয়জন? আমাদের পিতা কয়জন? 5 জন। তার মধ্যে 1 নাম্বার হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর 2 নাম্বার হলো মুসলিম জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার হলো আমাদের রূহানি পিতা, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের রূহানি পিতা। 4 নাম্বার আমাদের জন্মদানকারী পিতা, ইনি হলেন আমাদের পিতা। 5 নাম্বার হলো শ্বশুর। শ্বশুরকে আমরা আব্বা বলি না? শ্বশুরও হলো পিতার সমতুল্য। এই 5 জন আমাদের পিতা। এই 5 জনের পরিবর্তে আমাদের আর কোনো বাবা নেই, আমাদের আর কোনো পিতা নেই। যারা নতুন করে আরেকজনকে যারা বাবা মানে, বুঝতে হবে এটার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না? আর কোনো পিতা নেই এই 5 জনের বাইরে। আপনি নতুন করে পিতাকে মানতে পারে না, মানা যাবে না। এই জন্য সমাজে একটা এদিকে প্রচলন আছে কিনা জানি না, সেটা হলো ধর্মদায় দেয়, যে ধর্মদানকারী পিতা দেখা যাচ্ছে তার কোনো এনার সাথে জন্ম থেকে শুরু হোক বা অন্য কোনো সাথে জড়িত কোনো সম্পর্কই নেই, বাবা হওয়ার কোনো দিক দিয়ে সম্পর্ক নেই। কিন্তু দেখা যাচ্ছে সন্তানটা আরেকজনের, দেখা যাচ্ছে কোনো এক কারণে আসি তাকে ধর্মদায় দিয়েছে, তাকে বাপ দায় দিয়েছে অথবা মা দায় দিয়েছে। এটা ইসলামে দেওয়া শরীয়ত সম্মত নয়, জায়েজ নেই, এটা দেয়া যাবে না।